জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। কি 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 আরেকবার বলুন। জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। তারেক রহমান এই দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত করছেন লন্ডন বসে থেকে। তার নির্দেশে সেই আন্দোলন হয়েছে। 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এই ঐক্যবদ্ধ করার কাজটা যেন তারেক রহমান করছে, একসাথে আন্দোলন করছি। জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। আগের যে সরকার ছিল ওই সরকার বিদেশ থেকে তাদের নিজেদের লোকজনের যাতে পুলিশ কামাই হয় এই জন্য বিদেশ থেকে গ্যাস নিয়ে আসতো, কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খুনি তারা বের করে না। আচ্ছা, বাংলাদেশে প্রচুর গ্যাস আছে, আমরা ইনশাল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। ओंग बोंग ভালো জানে कैसा लगा मेरा मजाक। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জনপ্রতি সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 32 টাকা ও 270 গ্রাম চাল। এটাই বাস্তব। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। জি ঠিক আছে, আপনি তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। বলেন কি? বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না, এই মুনাফিককে ক্ষমতা আসতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম। শুকরিয়া। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে, সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না। জামাতে ইসলাম, আমি এর আগেও বলেছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের একটা নির্দিষ্ট গোল আছে, লক্ষ্য আছে, সেই গোলে তারা পৌঁছতে চায়। অর্থাৎ এখানে শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়। 143টা সিট আমাদের এ গ্রেড, আমরা এ গ্রেডে আছি। 143টা সিট 30-এর মধ্যে এ গ্রেডের 143টা প্রার্থী, সে এ গ্রেডের প্রার্থীর কই চাচা? আপনি নিজে 2 আসনে দাঁড়িয়েছেন, ভাবটা দেখেন তার। ধরেন দলের প্রধান আছে না, যেমন খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনারা যেমন দাঁড়াইতো, তারেক রহমানও 2 আসনে দাঁড়িয়েছেন। তো উনি ওই ভাবটা ধরতে গেছেন, উনি একটা 2 আসনে দাঁড়িয়েছেন। ওরে বাবা রে বাবা, আমরা ক্ষমতার পাগল না রে বাবা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না। আমি এমপি হতাম, 2 সিট থেকে এমপি হতাম। কয় কি বিশ্বাস করবেন না, আমাকে হারাবার জন্য কত কোটি টাকা ব্যয় করা হয়েছে আল্লাহই ভালো জানেন। আরে সর্বনাশ। চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন? এই যে এক ঝামেলায় আছি, বিদ্যুৎ না থাকলে ফোন দেয়। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। বিদ্যুৎ মন্ত্রীকে অনেকদিন যাবত দেখছি না, আজকে যদি তিনি থাকতেন তাহলে হয়তো আমি তাকে জিনিসটা বুঝাতে পারতাম। এই বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে। বলেন কি? এই মুহূর্তে দরকার সুপুর গ্রেফতার, এই মুহূর্তে দরকার সুপুর গ্রেফতার, সুপুর গ্রেফতার, এই মুহূর্তে দরকার। তবে আমি মনে করি যে চুপ্পুকে যদি গ্রেপ্তার করতে হয়, ওই একই সেলে হলো আসিফ নজরুলকে রাখা উচিত। ওনার স্বপ্ন ছিল যে বাংলাদেশের কি প্রধান উপদেষ্টা হবেন। পরে আমি যখন এটা বললাম, একদিন বলল আল্লাহ নাসির, আমি তো এটা হতে চাই নাই। খুবই সন্দিহান লোক, কোনো কিছুই ক্লিয়ারেন্স নাই।
কোন পক্ষে যে কাজ করেন নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেন ওনার আগামথা ধরা অনেক টাফ। বিএনপির নেতৃত্বের প্রতি আমার কনফিডেন্স নেই। একজন লোক যে সদ্য বিএনপিতে যোগদান করেছে, গত 6-7 বছর যোগদান করেছে, বিএনপির রাজনীতিতে এতই বন্দা নেতৃত্ব হয়ে গেল যে তাকে একটা রাস্তায় মানে একজন নেতা যতযোগ্য থাকুক, বাইরে থেকে এনে তাকে রাজনীতি উপদেষ্টা বানাতে হবে। তাহলে সে কার রাজনীতি করবে? সে কি কোটা বিরোধী রাজনীতি করবে? নতুন ব্যক্তি রাজনীতিতে আসতে পারবে না। নতুন বিরোধী আসুক, কিন্তু পুরোদের অবস্থান কোথায় নিয়ে যাবে? আর এই দেশটা কেমন বিদেশি বিদেশি ভাব, বাংলাদেশের কথা নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আছে ভারতের তনে, প্রধানমন্ত্রী আছে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা সেটা পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। মানুষ কই আর সবই তো বিদেশি বিদেশি। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা খারাপ। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি। আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। প্রাইম মিনিস্টার যখনই কোনো স্পিচ দেন, একটা দুটো মারাত্মক ভুল সেখানে থাকে। না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। জামায়াতের জায়গায় ঠিক আছে, এবং তাদের একটা কেবল নেতাকর্মীর ভুলের কারণে তাদের দিকে আঙুল তোলার কোনো সুযোগ নেই। কয়েক হাজার গুণ বেশি ভাইরাল হয়ে যায় জামায়াতের বিষয়টা। এর কারণ হচ্ছে ইসলাম। জামায়াতের কিছু ব্যক্তিবর্গের মধ্যে আমরা বিগত সময় অনেক ধরনের সমস্যাই দেখেছি, যেগুলো আসলে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ছাত্র দল, ছাত্র শক্তি, সকল কিছুর সমন্বয়ে যে সকল ঘটনাগুলো বাংলাদেশে ঘটে, তার থেকে কয়েক হাজার গুণ বেশি ভাইরাল হয়ে যায় জামায়াতের বিষয়টা। এর কারণ হচ্ছে ইসলাম জিনিসটা জামায়াত টেনে আনে, এবং ইসলাম নিয়ে বাংলাদেশের মানুষের অনেক চুলকানি, যার কারণে জামায়াতের কোনো কিছু ছিটেফেটা হলে কিন্তু এটা অনেক বেশি ভাইরাল হয়। কিন্তু আমি মনে করি যে জামায়াতের যে আদর্শ তারা এখনো ধরে রেখেছে, যে এই এমপি কে কিন্তু তার পদ বাতিল করার যে একটা আবেদন উঠে এসেছে এবং তাকে কিন্তু তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। আপা যেটা বলছেন যে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি ছাত্র লীগের মিছিলে ছিলেন, এরকম কোনো প্রমাণ কি আছে আপা? এগুলো সব ফটোকার্ড দেখেছেন আপনি, সত্য কথা নয়। না, ফটোকার্ড ভিডিও তো আর ফটোকার্ড না, কোনো ভিডিও নাই এরকম। আমি ভিডিওতে স্লোগান দেখেছি, স্লোগান দেওয়া দেখেছি, সে না শুধু জিএস পর্যন্ত, কথাই হয়েছে, তাকে নিয়ে তো মামলা পর্যন্ত গড়িয়েছে। জিএস যখন হয়েছিল তখন আমি শেষ করি। আপনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সেক্রেটারি সাদিক কায়েম এবং এসএম ফরহাদের ব্যাপারে বলেছেন, এটা তারা চ্যালেঞ্জ করেছে, ওপেন চ্যালেঞ্জ করেছে, এবং এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি। আপনি এটি কোন ভিডিও দেখেছেন? আমি মনে করি যে আরেকটু যাচাই বাছাই করা দরকার, করেই কথা বলা দরকার আর কি। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি, তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন, কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। তিনি নিরপেক্ষভাবে রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে একদিনের জন্যও যদি তিনি দায়িত্ব পালন করেন, বা যতদিন তিনি দায়িত্ব পালন করবেন, তিনি এইভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি।